আসসালামু আলাইকুম গাইস, আজকে বোরহানির রেসিপি নিয়ে এসেছি। একদম বিয়ে বাড়ির স্টাইলের বোরহানি। প্রথমেই নিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা, হাফ কাপ পুদিনা পাতা, এরপর 5টি কাঁচামরিচ, 2 চামচ হলুদ সরিষা দিয়ে দিয়েছি। এরপর সব কিছু 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে। আবার এখানে 1/4 কাপ চিনি, 1 চামচ বিট লবণ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিব। ভুলেও কাঁচা জিরার গুঁড়া দিবেন না, এখানে ভাজা জিরার গুঁড়ায় দিতে বেশি মজা লাগবে খেতে। আবারও 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এরপর একটি বাটিতে আমি 2 বাটি টক দই নিয়ে নিয়েছি। অনেক সময় নেড়ে ফেটিয়ে নিব যাতে এখানে কোনো দানা দানা ভাব না থাকে। এরপর ব্লেন্ড করা সেই মশলাগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমরা শুধু এখানে রসটা নিব এবং ছাবাটা ফেলে দিব। 1 চামচ গোলমরিচ দিয়ে হ্যান্ড মিক্সার দ্বারা আবারও ভালো মতো মিশিয়ে নিব। যত ভালো মতো করে মেশাবো তত খেতে বেশি টেস্টি হবে। এখন একটু টেস্ট করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। এখানে বিট লবণের পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল, তাই বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ, সাথে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এরপর মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। একটা জগের মধ্যে এবার ঢেলে নিব। আমাদের বিয়ে বাড়ি স্টাইলের বোরহানি প্রায় রেডি। 1 গ্লাস ফ্রিজের পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। রোজার দিনে ভাজা পোড়ার পরে এবং বিয়ে বাড়ির পোলাও মাংস খাওয়ার পর এই বোরহানি খেতে খুবই আরামদায়ক, খুবই ভালো লাগবে। একে একে গ্লাসে পরিবেশন করে নিচ্ছি আমি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কিছুটা বরফের টুকরা উপর দিয়ে দিতেছি খেতে ঠান্ডা লাগে যাতে। এরপর দেখতে যাতে ভালো লাগে পুদিনা পাতা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমাদের বোরহানি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।